হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি দুদিন আগে যে লাস্ট বড় ভিডিওটা দিয়েছি তাতে রিয়েলিটি কিভাবে হয়, মানুষের রিয়েলিটি বলে যে কিছু হয় না। তার মধ্যে কিছু কিছু কথা আমি বলেছি যে ঠিক ভুল বা ভালো মন্দ বলে কিছু হয় না, সেরকম সেই লেভেলগুলো আমরা নিজেরা লাগাই। তো আমার হঠাৎই মনে পড়লো যে হঠাৎ একটু আগে আমার মনে হলো যে ঠিক আর ভুল ব্যাপারটা হচ্ছে কিছুটা একটু এক্সপ্লেন করা ভালো, কেন কি আমার ওই ভিডিওটা দেখে আমার কিছু পরিচিত ফ্রেন্ডস যারা তারা আমাকে জিজ্ঞেস করলো যে একটু ওটা এক্সপ্লেন করলে বা এক্সাম্পল সঙ্গে যদি বলা হয় তাহলে একটু ভালো হয়। সেই জন্য আমার হঠাৎ করেই মনে হলো, সবার আগে আমি বলি, আমি এখন যে টাইমটায় ভিডিও রেকর্ড করছি বাইরে গাড়ির আওয়াজ আসছে, কেন কি রাস্তার ধারে বাড়ি, তো সেই জন্য প্লিজ আপনারা একটু ক্ষমা করবেন আমাকে এই আওয়াজটা যদি বেশি আসে, বাইরের আওয়াজটা, কেন কি আমাকে এই মোমেন্টেই কথাটা বলতে হবে, কারণ এখনই আমার খুব ইম্পালস এসছে বলার যে এই কথাটা এখনই শেয়ার করা উচিত, সেই জন্যই আমি এখন নিয়ে বসলাম। যাই হোক, শুরু করছি। যেমন আমার একটা ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ড আর আমার মধ্যে একটা বিস্তর পার্থক্য। সেটা হচ্ছে আমি পছন্দ করি একটু ফাঙ্কি লুকে থাকতে, সব সময় একটা পরিপাটি হয়ে থাকা, সুন্দরভাবে একদম সেজে গুজে একদম পলিশডভাবে থাকা, মাথার চুল থেকে পায়ে নখ অবধি, এইভাবে আমি থাকতে পছন্দ করি না। আমার যেন মনে হয় সিরিয়াল চলছে বা সিরিয়ালের ক্যারেক্টাররা যেমন সবসময় রেডি হয়ে থাকে, আমার মনে হয় যেন ওই রকম। আবার আমার ওই ফ্রেন্ড, তার আবার মনে হয় যদি একদম পরিপাটি ভাবে যদি না থাকে, মানে চুল, মাথার চুলে যদি একটা চুলও যদি স্ট্রেট, মানে স্ট্রেট যদি তার সমস্ত চুল স্ট্রেট করতে ইচ্ছে হয় তো সব চুল স্ট্রেট করবে, তার মধ্যে যদি একটাও অগোছালো থাকে সেটাকে স্ট্রেট না করা অবধি, না বসানো অবধি সে শান্তি পাবে না। তারপরে হাতের যদি একটা নখ বা নেলস যদি একটুখানি ক্ষয়ে যায় তখন ভালোভাবে সেটাকে শেপ করবে, মানে এই রকম ধরনের পরিপাটি। তো তাকে যখন আমি বলেছিলাম যে কি আছে, একটু ন্যাচারাল থাকাটা তো ভালো, আমরা তো নেচারেরই ক্রিয়েশন, একটু ন্যাচারাল থাকলে মানে একটা ন্যাচারাল লুক যেটা, সেটা আমার মনে হয় বেশি ভালো লাগে দেখতে। তো তার হিসাবে সে বলছে যে না, আমার মনে হয় কি ওইরকমভাবে যদি না থাকি, সবসময় একটু গ্রুম হয়ে থাকতে হয়, গ্রুম হয়ে না থাকলে কেমন যেন পশু পশু লাগে নিজেকে। তো এই নিয়ে আমার তার সঙ্গে কয়েক বছর আগের কথা বলছি, হঠাৎ আমার এখন মনে পড়লো, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি কথাটা। তো এই নিয়ে আমার তার সঙ্গে বিশাল একটা মানে মনোমালিন্য চলছিল যে কেন আমার কথাটাকে মানছে না, আমার হিসেবে কেন চলছে না, এরকম। তো অনেক পরে গিয়ে আমি বুঝতে পেরেছি যে সে তার মান্যতা নিয়ে আছে, আমি আমার মান্যতা নিয়ে আছি, সেটা তার বিলিফ সিস্টেম, এটা আমার বিলিফ সিস্টেম। তো কেন আমি কাউকে প্রেশার দেব আমার হিসেবে চালানোর জন্য? সে যেমন, তাকে আমি যদি ভালো লাগে, তাকে যদি আমার ভালো লাগে, তাহলে আমি তাকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করব। তো অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করা, সে মানুষ হোক, সে সিচুয়েশন হোক, কোনো জিনিস হোক, তাকে অ্যাজ ইট ইজ যদি আমরা অ্যাকসেপ্ট করি, তাহলে মনের মধ্যে কোনো রকম বাধা বা রেজিস্ট্যান্স আসে না, কোনো রকম নেগেটিভিটি আসে না। আমি এই কথাটা আরও বেশি এই জন্য শেয়ার করলাম, কেন কি আমি একটা শর্ট ভিডিওতে ল অফ ডিট্যাচমেন্টের কথা বলেছিলাম। তো এখানেও কিন্তু ডিট্যাচমেন্ট চলে আসে, যখনই আমরা অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করে নিই, তখন সেই ব্যাপারটা নিয়ে মনের মধ্যে কোনো রকম ধীর চলে না, মানে মনের মধ্যে সেই ব্যাপারটা বারবার আসে না। আমাদের মনের মধ্যে বারবার কোন জিনিসটা আসে, যার সঙ্গে আমাদের একটা বিরোধ থাকে, যে ব্যাপারটা আমরা পছন্দ করি না, চাই না, বা যার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকে তার সম্পর্কে কিন্তু মনের মধ্যে আমরা তাকে সবসময় মনে করি না, আমরা কাকে মনে করি, যার সঙ্গে আমাদের রিলেশনটা একটুখানি জটিল আছে, কমপ্লিকেটেড, এই টাইপের, তাই তো। তো সেই রকম আমি যে মোমেন্টে মেনে নিলাম যে হ্যাঁ ওটা তার মান্যতা, কেন কি সবার লাইফ আলাদা, নিজের বিলিফ সিস্টেম অ্যাকর্ডিং তারা নিজের লাইফ তৈরি করেছে। তো এই রিগার্ডিং আমার রিসেন্টলি আরেকটা তার সঙ্গে কথা হয়েছে, তো সেইখানে দেখলাম সেই ক্ষেত্রেও আমার আর তার বিস্তর ফারাক মানসিকতার মধ্যে। তো সেটাকে আমি অ্যাজ ইট ইজ মেনে নিয়েছি, এইভাবে মেনে নিয়েছি যে
কত রকম দৃষ্টিভঙ্গি হয় একটা পরিস্থিতিকে দেখার, কত রকম পারসেপশন হয়। তার মানে কিছুই ইউনিভার্সাল ট্রুথ বলে নয়। আমি যেটা মানছি সেটা আমার কাছে সত্যি, সে যেটা মানছে সেটা তার কাছে সত্যি। আচ্ছা, আরেকটা ছোট উদাহরণ দিই। যেমন একটা পাড়ার মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটার সাক্ষী 5 জন, ঠিক আছে? সেই 5 জনের কাছে তুমি যদি জিজ্ঞেস করো সেখানে কি ঘটেছে, কেউ হয়তো অনেক বড় করে বলবে ব্যাপারটাকে, কেউ হয়তো বলবে দূর কিছুই হয়নি, ইজিলি ইগনোর করা যেত। কেউ হয়তো বলবে আমি তো এন্টারটেন করছিলাম, আমার তো মজা লাগছিল, আমি শুধু শুনেছি ব্যাস চলে এসেছি, আমার তো মজা লাগছিলো, আমার ঝগড়া শুনতে হেভি লাগে। হতে পারে, এরকম হয়, আমি দেখেছি। আরেকজন হয়তো বললো বেশ স্টেপ বাই স্টেপ ইলাবোরেট করলো। তো এই রকম 5 ধরনের মানুষ 5 রকম তাদের পারসেপশন হিসেবে ঘটনাটাকে কিভাবে নিল, মানে কে ঘটনাটাকে কী রকমভাবে অ্যাকসেপ্ট করছে সেই হিসাবে সে তোমার কাছে এলাবোরেট করছে বা তোমাকে বলছে। তো তাহলে এখানে আমি আরেকটা কথা বলি, এখানে আবার ঘুরে ফিরে ল অফ ডিটাচমেন্ট চলে আসছে বারবার। কেন কি ল অফ ডিটাচমেন্ট জানতে হলে আমাকে একজন কমেন্ট করেছেন, তাকে আমি সবার আগে ধন্যবাদ জানাই যে ওনার নিশ্চয়ই আমার ভিডিও ভালো লেগেছে এবং ওনার জানার আরও কিউরিয়াসিটি সেজন্য বেড়েছে। আমি যথারীতি চেষ্টা করব ওনার কিউরিয়াসিটি বা ওনার যে উৎসাহ সেটাকে মানে যেন ওনাকে সমস্ত ইনফরমেশন আমি প্রোভাইড করতে পারি। আমি আমার নিজের এন্ড থেকে আমি সমস্ত রকম চেষ্টা করব। তো সেই সূত্রে আমি আবার আসছি। তো ল অফ এমটিনেস যেটা, সেটা জানতে হবে। ল অফ ডিটাচমেন্টটা শিখতে হলে বা ডিটাচমেন্ট পদ্ধতিটা শিখতে হলে আমাদেরকে ল অফ এমটিনেসটা জানতে হবে। তো ল অফ এমটিনেসটা আমি নেক্সট ভিডিওতে বলছি, এটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি যেটা বললাম আগের ভিডিওতে, বড় ভিডিওটাতে, যে রিয়েলিটি বা ট্রু ফলস বা ভালো মন্দ, শুভ অশুভ, এগুলো সব নিজেদের মান্যতা ছাড়ার কিচ্ছু না। সবার নিজের নিজের আলাদা আলাদা পারসেপশন আছে মানুষকে দেখার, পরিস্থিতিকে দেখার, ঘটনাকে দেখার, জিনিসকে দেখার এবং তাকে গ্রহণ করার, মানুষকেও গ্রহণ করার, ঘটনাকেও গ্রহণ করার। তো আমাদের কাজ হচ্ছে, যদি আমরা অ্যাজ ইট ইজ জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিই এইভাবে যে ওকে আই অ্যাকসেপ্ট ইউ বাট আই ডোন্ট ফলো ইউ, এটা মনের মধ্যে তুমি রাখবে। যদি তোমার মনের মতো না হচ্ছে, আর যদি তুমি ইন্সপিরেশন পাচ্ছ কারোর কাছ থেকে কিছু, তখন সেটা ইজিলি মানুষ তো ওইভাবেই নেয় না। ভালো জিনিস কেন বলা হয় মানুষকে যে কুয়োর ব্যাংক হয়ে থেকো না, একটু ব্রড মাইন্ডের হও, বড় বড় জায়গা মানে উইজডম মানুষ যারা, নলেজেবল পারসন যারা, তাদের সঙ্গে ওঠা বসা করো, তাহলে অনেক কিছু জানতে পারবে। আমরা তো কেউ জন্মের পর থেকে মায়ের পেট থেকেই তো সব কিছু শিখে বেরোইনি। আমাদের লাইফে আমরা যত বড় হই, আমাদের লাইফে প্রবলেম আসে কিসের জন্য না, প্রত্যেকটা প্রবলেম থেকে কিছু না কিছু শিক্ষা লার্ন নিয়ে বেরিয়ে যাওয়া, আর কিছু না। যতক্ষণ না আমরা সেই সিচুয়েশান থেকে লার্ন করব, ততক্ষণ কিন্তু সেই প্রবলেম আমাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ছবির আকারে আমাদের কাছে আসবেই, দেখা দেবেই। তো সেই জন্য আমাদের কাজ হচ্ছে, প্রবলেম আসবে, যতদিন আমরা বেঁচে আছি আমাদের লাইফে প্রবলেম আসবে, বাট প্রবলেমটাকে তুমি প্রবলেম হিসাবে দেখছো নাকি সলিউশনের পারসেপশনে দেখছো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তো সেইখান থেকে তুমি যদি লার্ন করে নিচ্ছ, তাহলে নেক্সট টাইম আর সেরকম প্রবলেম তোমাকে ফেস করতে হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে হঠাৎ আমার মনে হলো, কিছুক্ষণ আগেই জিনিসটা মাথায় এলো বলে আমার মনে হলো একটু শেয়ার করা দরকার। এরপর আমি আরেকটা ভিডিও এরপরেই আমি দেব যে এই যে বিলিফ সিস্টেমের সম্পর্কে আমি বলেছিলাম। তো আমার কিছু কিছু মান্যতা ছিল ছোটোবেলা থেকেই, যেগুলো আমি আস্তে আস্তে অনেকটা ক্লিয়ার করতে পেরেছি, যেগুলো অ্যাকচুয়ালি কুসংস্কারই বলা যেতে পারে। প্রত্যেকটা মানুষই আমি যখন বলবো তখন হয়তো যারা শুনবেন প্রত্যেকটা মানুষই রিলেট করতে পারবেন তাদের লাইফে। তো আমি বলবো, আমার ওইটাও মাথার মধ্যে এসছে যে আমার উচিত তোমাদের সাথে শেয়ার করা। যাই হোক, আজকের মতো এইটুকু। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।